Now in this video we will discuss what is a magnetic field, how it is set up. This will be our point of discussion. Now একটা ম্যাগনেটের কাছাকাছি জায়গায় কিছু আয়রন ডাস্টকে রাখলে আয়রন ডাস্টগুলো ম্যাগনেট অ্যাট্রাক্ট করে কিছুটা রিজিয়নের ভেতরে। এই রিজিয়নের বাইরে নিয়ে গেলে ম্যাগনেটের থেকে যত দূরে আয়রন ডাস্টগুলোকে নিয়ে যাবে একটা সার্টেন ডিস্টেন্সের পরে দেখবে আর অ্যাট্রাকশন হচ্ছে না। তাহলে ম্যাগনেটের নিজের একটা এলাকা আছে, যে এলাকার ভেতরে আয়রন ডাস্টগুলো রাখলে পরে আয়রন ডাস্টগুলো ম্যাগনেটের প্রতি অ্যাট্রাক্টেড হয়। যে জায়গাটায় ওর যে এফেক্টটা, ওর যে ইনফ্লুয়েন্সটা যতটুকু জায়গায় থাকে ততটুকু জায়গায় নিশ্চয়ই ওর কোনো শক্তি আছে, যার জন্য ডাস্ট পার্টিকেলস আয়রন পার্টিকেলসগুলো আর অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য ম্যাগনেট। এই যে জায়গাটা, সেই জায়গাটাকে বলি আমরা ম্যাগনেটিক ফিল্ড। এবার হাউ আ ম্যাগনেটিক ফিল্ড ইজ সেট আপ, দেয়ার আর টু ওয়েজ। এক হচ্ছে মুভিং ইলেকট্রিক্যালি চার্জড পার্টিকেলস সাচ অ্যাজ আ কারেন্ট ইন আ ওয়্যার ক্রিয়েট ম্যাগনেটিক ফিল্ড। মুভিং ইলেকট্রিক চার্জ পার্টিকেলস ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে। আর নাম্বার টু, এলিমেন্টারি পার্টিকেলস সাচ অ্যাজ ইলেকট্রনস have an intrinsic magnetic field around them. That is, field is a basic characteristics of the particles. Particles er eta basic characteristic hocche field. Just as their mass and electric charge, ঠিক তেমনি তাদের একটা intrinsic magnetic field তৈরি হয় elementary charged particles এর ভেতরে। So experimentally we may find that when charged particle either alone or as a part of current moves through a magnetic field, a force due to the field can act on this particle. Now how can you define B? B is magnetic field. Vector B is magnetic field. How can you define this magnetic field? Now we can determine that electric field at a point by putting a test particle of charge q at rest at that point and measuring the electric force acting on that particle. Then we can define electric field vector E is equal to force by charge, force experienced by the electron by charge. If a magnetic monopole was available, we could define B in a similar way. Because such particles have not been found, we must define B in another way in terms of the magnetic force exerted on a moving electrically charged test particle. In principle আমরা যেটা করি, আমরা করি কি একটা চার্জড পার্টিকেলকে ফায়ার করি কোনো একটা পয়েন্ট থেকে, যে পয়েন্টে বি ডিফাইন করা হবে ইউজিং ভেরিয়াস ডিরেকশন অ্যান্ড স্পিড অফ দ্য পার্টিকেল অ্যান্ড ডিটারমাইনিং দ্য ফোর্স। এরকম যদি আমরা অনেকগুলো ট্রায়াল করি বিভিন্নভাবে প্রজেক্ট করে, একটা কারেন্ট ক্যারিং ওয়্যার রয়েছে বা চার্জড পার্টিকেল যেটা এটা প্রজেক্ট করা হয়েছে, যেটা হচ্ছে কারেন্ট আই, আর এই পয়েন্ট থেকে তোমার চার্জটাকে প্রজেক্ট করা হয়েছে পি পয়েন্ট উপরের দিকে। এরকম বিভিন্ন ডিরেকশনে আমরা যদি চার্জ পার্টিকেলটাকে ফায়ার করি, যেখানে আমরা যে পয়েন্টে বিটাকে ডিফাইন করব ইউজিং ভেরিয়াস ডিরেকশন অ্যান্ড স্পিড ফর দ্য পার্টিকেল অ্যান্ড ডিটারমাইনিং দ্য ফোর্স, যেটা পার্টিকেল অ্যাট দ্যাট পয়েন্ট অ্যাক্ট করছে। এরকম অনেকগুলো ট্রায়ালের পর আমরা দেখব পার্টিকেল ভেলোসিটিটা অ্যালং আ পার্টিকুলার অ্যাক্সিস থ্রু দ্য পয়েন্ট ফোর্সটা জিরো হবে। অন্যান্য যে কোনো ডিরেকশন অফ ভির জন্য ম্যাগনিটিউড অফ এফ বি ইজ অলওয়েজ proportional to v sin theta, যেখানে থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য জিরো ফোর্স অ্যাক্সিস অ্যান্ড ডিরেকশন অফ ভি। সেই জায়গাটায় আমরা আসব। তো এখানে একটা চার্জ কিউকে রাখা আছে একটা পয়েন্ট পি নিয়ার আ মেটালিক ওয়্যার ক্যারিং আ কারেন্ট আই। যখন এমনি রাখা থাকবে তখন কিন্তু কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করবে না, কোয়াইট ন্যাচারাল, কারণ কোনো একটা স্পেসিফিক ভলিউম অফ দ্য ওয়্যারে যেখানে সেভারাল বিলিয়নস অফ অ্যাটমস রয়েছে, ইকুয়াল অ্যামাউন্ট অফ পজিটিভ আর নেগেটিভ চার্জ রয়েছে, তাই নেট চার্জ জিরো। সেই জন্য ওয়্যারটা ইলেকট্রিক্যালি নিউট্রাল অ্যান্ড ডাজ নট প্রডিউস এনি ইলেকট্রিক ফিল্ড। কিন্তু চার্জটাকে যদি পি পয়েন্ট থেকে প্রজেক্ট করা হয় এরকম সোজা, ধরা যাক সোজা প্রজেক্ট করা হচ্ছে ইন দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট, ইট ইজ ডিফ্লেক্টেড টুয়ার্ডস দ্য ওয়্যার। আই হ্যাভ শোন ইট ইন ডটেড লাইন। কিউ ইজ অ্যাজুম টু বি পজিটিভ, চার্জটাকে পজিটিভ চার্জ ধরা হয়েছে, তাহলে নিশ্চয়ই একটা ফিল্ড রয়েছে যেটা একটা ফোর্স এক্সার্ট করছে চার্জের উপরে যখন এটাকে প্রজেক্ট করা হয়েছে। কিন্তু যখন রেস্টে আছে তখন কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করছে না চার্জ পার্টিকেলটা। এবার এই ফিল্ডটা ইলেকট্রিক ফিল্ডের থেকে আলাদা,
কারণ this field is different from the electric field because it always exerts a force on a charged particle whether it is rest or in motion. এই যে নতুন ফিল্ডটা যেখানে মোশনে না থাকলে ফিল্ড স্ট্রেংথ নেই, মোশনে থাকলে তবে ফিল্ডটা এক্সপিরিয়েন্সড হচ্ছে, এই নতুন ফিল্ডটাকে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ডটাকে বি এই সিম্বল দিয়ে ইন্ডিকেট করা হয়, দিস ইজ ম্যাগনেটিক ফিল্ড। একটা চার্জড পার্টিকেলকে যদি ম্যাগনেটিক ফিল্ডে প্রজেক্ট করা হয়, এটা একটা ম্যাগনেটিক ফোর্স এক্সপিরিয়েন্স করে। এবার there is one line through the point P, you should remember this thing, such that if the velocity of the particle is along this line, there is no magnetic force. We define the direction of magnetic field to be along this line. Now if the speed of the particle is v, if it is projected with a velocity v and it makes an angle theta with the line identified, এখানে ছবিতে দেখানো হয়নি, এটা থিটা অ্যাঙ্গেল করছে ধরা যাক, with the direction of the magnetic field, the magnitude of the magnetic field will be proportional to v sin theta. Direction of the magnetic field, magnetic force is perpendicular to the direction of the magnetic field as well as to the direction of velocity. তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনেরও পারপেন্ডিকুলার হবে, ভেলোসিটি ডিরেকশনেরও পারপেন্ডিকুলার হবে। তাহলে বুঝতেই পারছি এরকম দু তিনটে অ্যাক্সিস তাহলে আমরা পেয়ে গেলাম, এক্স ওয়াই জেড অ্যাক্সিস, তিনজন পরস্পরের সাথে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। কোয়াইট ন্যাচারাল আমাদের ভেক্টরের ক্রস প্রোডাক্টের গল্প চলে আসবে এখানে। The force is proportional to the magnitude of the charge q and its direction is opposite for positive and negative charges. খুব স্বাভাবিক। নাও এই ফ্যাক্টগুলো এক্সপ্লেন হয় যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডটাকে এই ইকুয়েশন দিয়ে এক্সপ্লেন করি, f is equal to vector f is equal to qv vector into b vector. Now by measuring the magnetic force acting on a charge q moving at a velocity v, we can obtain v. v আর b যদি প্যারালাল হয়, sin theta রয়েছে, sin 0 এর ভ্যালু 0, তাহলে ফোর্স ইজ 0. By taking the magnitude, we see that the force is proportional to v sin theta. এই SI ইউনিট অফ ম্যাগনেটিক ফিল্ড হবে নিউটন পার অ্যাম্পিয়ার মিটার, এটাকে লেখা হয় টেসলা, নিউটন পার অ্যাম্পিয়ার মিটারকে লেখা হয় টেসলা। 1 টেসলা মিনস 10⁴ গজ, তাহলে এটা টেসলা আর গজ, GAU+S, আরেকটা কমন ইউজ হচ্ছে গজ। ম্যাগনেটিক ফিল্ডের জন্য আমরা অনেক সময় ওয়েবার পার মিটার স্কোয়ারও ব্যবহার করি। টেসলা অনেক বড় ইউনিট, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের জন্য 10⁻⁻5 টেসলা মানে আর্থ সারফেসের কাছে পাওয়া যায়। বুঝতেই পারছো যে আমরা যখন এক্সপেরিমেন্ট করব, টেসলা অনেক অনেক বড় ইউনিট হয়ে যাবে আমাদের কাছে। এবার আসা যাক, আমরা এক্সপ্লেন করব রিলেশন বিটুইন ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড। নিশ্চয়ই রিলেশন আছে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের, কেনই বা থাকবে না? ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডে তো রিলেশন থাকতেই হবে। তাহলে আরেকবার ডিফাইন করে নিই ম্যাগনেটিক ফিল্ড। তো হোয়াট ইজ আ ম্যাগনেটিক ফিল্ড? A magnetic field is defined to be a vector quantity that is along the zero force axis. Now, so B is equal to F by QV. B is equal to F by QV. আবার এই জায়গাটা আমরা ফিরে আসি, ধরা যাক এখানে একটা লং ওয়্যার আই কারেন্ট এটা ক্যারি করছে, লং ওয়্যারটা ইট ইজ ক্যারিং এ কারেন্ট আই অ্যান্ড দ্য চার্জ কিউ যার ভেলোসিটি ভি প্যারালাল টু দ্য কারেন্ট, এটাকে প্রজেক্ট করা হলো, কারেন্ট যেদিকে তার প্যারালাল। দুজন অবজারভার এটাকে ভিউ করছে। এখানে ধরা যাক প্রথমে এস অবজারভার নিচে যে দাঁড়িয়ে রয়েছে সে এটাকে ভিউ করছে। নাও দেয়ার ইজ নো ইলেকট্রিক ফিল্ড বাট দেয়ার ইজ ম্যাগনেটিক ফিল্ড which exert a force on the charge and the charge is attracted towards the wire. কেন আগে আলোচনা হয়েছে। ধরা যাক আরেকজন অবজারভার S1 ও ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে উপরে মুভ করছে, ধরা যাক লিফটে। তো S1 অবজারভার ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে উপরে মুভ করছে।
প্যারালাল টু দ্য ব্যাক। এই তাহলে দুটো ফ্রেম অফ রেফারেন্স রয়েছে, একজন এই ফ্রেম অফ রেফারেন্স আর একটা হচ্ছে S1, সেটা আরেকটা ফ্রেম অফ রেফারেন্স। এবার এই চার্জ পার্টিকেলটা উপরের দিকে উঠছে, প্রজেক্ট করা হয়েছে, একই সাথে একটা লোকও উপরের দিকে উঠছে। Now S1 is moving at uniform velocity parallel to the back. So যদি সেটা সম্ভব হয় বাস্তবে, in this frame of charge, in this frame চার্জটা S1 এর কাছে রেস্টে আছে, and hence the magnetic field cannot exert any force on the charge. তাহলে চার্জ কার কাছে, তো চার্জটা রেস্টে আছে, তাহলে নিশ্চয়ই অবজারভার S1 এর কাছে, অবজারভার S1 এর কাছে চার্জটা কোনো রকম ফোর্স এক্সপিরিয়েন্স করছে না, কারণ ও তো রেস্টে আছে, আর আমরা জানি রেস্টে থাকলে ম্যাগনেটিক ফোর্স এক্সপিরিয়েন্সটা হয় না। কিন্তু the observer S1 also sees that the charge is attracted by the wire. তার মানে কি, অ্যাক্সিলারেশন অফ দ্য চার্জ ইজ দ্য সেম অফ, অ্যাক্সিলারেশনটা চার্জের এস এর কাছে যা S1 এর ক্ষেত্রেও তাই, as they are unaccelerated with respect to each other. তাহলে নিশ্চয়ই একটা ইলেকট্রিক ফিল্ড আছে কোন ফ্রেম অফ রেফারেন্সে, S1 ফ্রেম অফ রেফারেন্সে। তাহলে যেটা পিওর ম্যাগনেটিক ফিল্ড ছিল ইন দ্য ফ্রেম অফ S, সেটা হয়ে গেল কম্বিনেশন অফ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ইন দ্য ফ্রেম অফ S1। তাহলে এখান থেকে আমরা কনক্লুড করতে পারি ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড তারা বেসিক্যালি ইন্ডিপেন্ডেন্ট নয়, ডিপেন্ডেন্ট অন ইচ আদার। তাহলে দেয়ার আর টু অ্যাসপেক্টস অফ দ্য সেম এন্টিটি, যেটাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বলি। এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা কখনো শো আপ করবে ইলেকট্রিক ফিল্ড হিসেবে, কখনো ম্যাগনেটিক ফিল্ড হিসেবে, কখনো কম্বিনেশন অফ বোথ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড হিসেবে দেখা দেবে। এটা ডিপেন্ড করবে অন দ্য ফ্রেম on which we are looking at the field. If we are confined at a particular frame of reference, we can treat the electric field and the magnetic field as a separate entities. Now, what happens when a charged particle is projected in a uniform magnetic field? ম্যাগনেটিক ফিল্ডটা ক্রস সাইন দিয়ে দেওয়া রয়েছে, বুঝতেই পারছো, ফিল্ডের ডিরেকশন টুয়ার্ডস দ্য প্লেন অফ দ্য বোর্ড, তোমার থেকে দূরে সরে যাচ্ছে বোর্ডের দিকে। বোর্ডটা যদি একটা প্লেন হয় তার পারপেন্ডিকুলার রয়েছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। নাও অ্যাজ দ্য ম্যাগনেটিক ফোর্স অন আ পার্টিকেল ইজ প্রপোর্শনাল টু দ্য ভেলোসিটি, তাহলে যেহেতু ধরা যাক এখানে আমি একটু চেঞ্জ করছি, ম্যাগনেটিক ফোর্সটা পারপেন্ডিকুলার রয়েছে ভেলোসিটির, তাহলে ম্যাগনেটিক ফোর্স ওয়ার্ক ডান কী করে করবে, পারপেন্ডিকুলার, তো পারপেন্ডিকুলার হলে তো ওয়ার্ক ডান জিরো হয়। তাহলে দ্য ম্যাগনেটিক ফোর্স ডাজ নট ডু এনি ওয়ার্ক অন দ্য পার্টিকেল। ওয়ার্ক ডান হচ্ছে না মানে কি, অ্যাক্সিলারেশন হচ্ছে না, অ্যাক্সিলারেশন মানে তো চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি হলে তো ওয়ার্ক ডান হয়ে যাবে। চেঞ্জ ইন ভেলোসিটি হচ্ছে না, ওয়ার্ক ডান হচ্ছে না, অ্যাক্সিলারেট করছে না, তার মানে ফোর্স জিরো। তাহলে কাইনেটিক এনার্জি অফ দ্য স্পিড অফ দ্য পার্টিকেল চেঞ্জ করছে না, ম্যাগনেটিক ফোর্সের সময় একই থাকছে, কাইনেটিক এনার্জি সেম আছে, কাইনেটিক এনার্জি চেঞ্জ হলে তো ওয়ার্ক ডান হতো। তাহলে কাইনেটিক এনার্জি অর দ্য স্পিড অফ দ্য পার্টিকেল ডাজ নট চেঞ্জ ডিউ টু দ্য ম্যাগনেটিক ফোর্স, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি রিমেম্বার্ড। এই ফিগারে যেটা এখানে দেখাচ্ছি, ম্যাগনেটিক ফিল্ডটা পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য বোর্ড গোয়িং ইন টু ইট, ক্রস সাইন দিয়ে দেখানো হয়েছে। এবার সার্কেল অ্যারাউন্ড দ্য ক্রস অর অ্যারাউন্ড দ্য ডট, দেখো দেখানো হয়েছে একটা চার্জকে প্রজেক্ট করা হয়েছে উইথ আ স্পিড ভি ইন দ্য প্লেন অফ দ্য বোর্ড। এবার ভেলোসিটি ইজ পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড, ভালো করে দেখো ভেলোসিটির ডিরেকশনটা, তাহলে এটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে, সেই ফোর্সের জন্য এটা সার্কুলার মোশনে ঘুরবে। ফোর্সটা কত হবে, ফোর্সটা হবে কিউ ভি বি, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু velocity and the strength of the magnetic field. সেই ফোর্সটা কি করবে, পার্টিকেলটাকে ডিফ্লেক্ট করবে। কোন দিকে ডিফ্লেক্ট করবে আমরা ডিসকাস করব, ডিরেকশনটা একটু পরের ভিডিওতে। দ্য ফোর্স উইল ডিফ্লেক্ট দ্য পার্টিকেল বাট দ্য স্পিড উইল রিমেইন আনচেঞ্জড। তার মানে বুঝতেই পারছি যে এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা যেটা কাজ করছে, এই যে ফোর্সটা যেটা কাজ করছে এখানে,
পার্টিকেলটাকে ডিফ্লেক্ট করছে উইদাউট চেঞ্জিং দ্য স্পিড, এই ফোর্সটা ইউনিফর্ম স্পিডের জন্য রেসপন্সিবল, অ্যান্ড দ্য পার্টিকেল উইল মুভ অ্যালং আ সার্কেল পারপেন্ডিকুলার টু দ্য ফিল্ড। তাহলে যেহেতু ইউনিফর্ম স্পিডে মুভ করছে, তাহলে এখানে এটা এই ফোর্সটা সেন্ট্রিপিটাল ফোর্সের কাজ করছে। তাহলে আমরা বলতে পারি যে QVB ইজ ইকুয়াল টু mv স্কোয়ার বাই আর। এখান থেকে আর কম্পিউট করতে পারো, আর কত হবে তাহলে এখান থেকে বার করলে mv বাই QB। ইউ ক্যান অলসো ক্যালকুলেট দ্য টাইম টেকেন টু কমপ্লিট দ্য সার্কেল, সেটা হবে 2πr বাই v। টাইম টেকেন মানে কি, একটা সার্কামফারেন্স হলে পরে একটা কমপ্লিট সাইকেল হয়, একটা সার্কামফারেন্স মানে ডিস্টেন্স কভার্ড হচ্ছে 2πr, সো 2πr বাই v। এখান থেকে আর কে যদি এলিমিনেট করি 2πr বাই ভিতে, আর এর জায়গায় যদি mv বাই QB বসাই, তাহলে টাইম পিরিয়ড বেরিয়ে যাবে 2πm বাই QB। একই সাথে 1 by time period means frequency. You can also calculate the frequency by making it reciprocal. So this is very important topic. We will discuss it in detail in our later videos.